नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एखाने बेरिर डाल और मुग डाल निয়েছি। बेरिर डाल और मुग डाल के आमी आगे थेके भिजिए रेखेছিলাম। एखाने बेरिर डाल के आमी एकटू मेपे नेब। बेरिर डाल और मुग डाल माने जे कोनो एकटा निर्दिष्ट बाटिर मापे मेपे निले ठीक होबे। एखाने आमी एक बाटी भेजानो बेरिर डाल निलाम। तारपर एखाने आमी निये नेब दो बाटी मुग डाल। एई हिसाबे आमी एकटा माने बेटार तैरी करब। एटाके आमी बेटे नेब आर कि। जे सब बंधुरा आमार एई भिडियोटी देखछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। और আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না কিন্তু। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও আমি দিয়ে দিচ্ছি। और दिए देव झालेर जोन्नो शुकनो लंका। एखाने किन्तु झालेर शुकनो लंकाटाई दिते हबे, काँचा लंका दिले हबे ना। बाड़ीते जदि चिली फ्लेक्स थाके चिली फ्लेक्स दिलेও हबे। आमी शुकनो लंका एटा एकटू गरम करे निয়েছিলাম जाते एटा बाटते सुविधा हय। दिए दिलाम कुचि करे। तारपर एटाके एकटा जल देब ना, ना जल दिए एकटा पेस्ट तैरी करे नेब। এই যে দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছি। একটা ভাগ আজকে রান্না করব আর একটা ভাগ অন্য দিন করব। তা একটা ভাগকে আমি সরিয়ে রাখছি। তারপর একটা বড় বাটির মধ্যে বেটারটাকে আমি নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেভাবে বড়ি ফেটানো হয় সেভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর উপর থেকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। और दिए देव एकटू खाबार सोडा, 1 पिंच खाबार सोडा। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি রাইস অয়েল দিয়েছি। রাইস অয়েলে ভাজবো, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। তারপর এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি স্টিলের। আর এই ছাঁকনিটাকে আমি তেলের মধ্যে প্রথমে ডুবিয়ে নিয়েছি। তারপর এই রকম করে ভেজে নিচ্ছি। ছাঁকনির উল্টো দিকে আমি একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর একটু মাঝে ফুটো করে নিচ্ছি। ফুটো না করলে কি হবে, এটা ফেটে যাবে। আর এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এভাবে আমি সব ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর ফুলেছে দেখুন। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
ভাজার সময় গ্যাসের আঁচকে লোয়ে রাখতে হবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। চলুন এর জন্য একটা চাটনি বানিয়ে ফেলি। তার জন্য আমি এখানে নিয়ে নেব টক দই আর আম। আজকে আমি আম দই বানিয়ে নেব। আম দই দিয়ে এই বড়াগুলো খেতে দারুণ লাগবে। বিকালে চায়ের সাথে কিংবা সকালে ব্রেকফাস্টে এরকম, বা আমাদের বাঙালিদের ডাল ভাতের সাথেও এরকম বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। সাথে থাকছে আম দই। এই আম দই দিয়ে কিন্তু আরও সুন্দর লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।